আচ্ছা, ফিজিক্সের যে পরপর ধারাবাহিকভাবে যে সিরিজটা শুরু করেছে, আজকে চতুর্থ দিন। তাই এখানে আজকে সেই গতি সংক্রান্ত বিষয়ের কিছু খুঁটিনাটি বিষয় রয়ে গেছে, সেটা সম্পর্কে আজকে আমরা একটু বলবো। সেই আগের দিন যে ফর্মুলাগুলো বলেছিলাম সেই ফর্মুলাগুলোই রিপিট হবে, সঙ্গে দু একটা এক্সট্রা ফর্মুলা অ্যাড করবো এখানে। সঙ্গে যেটা উলম্ব গতি সংক্রান্ত যে বিষয়গুলো, সেটাকে একদম শর্টকাট ভাবে, মানে একদম বড় একটা ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো ইনপুট করে যে ছোট ফর্মুলাগুলো চলে এসেছে, যেটা একবারে যেখান থেকে অ্যান্সার চলে আসে, সেই ফর্মুলাগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আগের দিন যেটা বলছিলাম যে ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা এরকম ভ্যারিয়েবলগুলোর মধ্যে অনেকগুলো দেওয়া থাকে, এগুলোকে তো ভ্যারিয়েবলস বলছে। তো এখানে যেমন চারটে ভ্যারিয়েবলস আছে, ভি ইউ এ টি। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। তো এখানে তিনটে গিভেন থাকবে, তিনটে দেওয়া থাকবে অঙ্কে, কোনো গল্পের মাধ্যমে হোক, যেভাবে হোক দেওয়া থাকবে, আমাকে একটা বের করতে দেবে। তাই এখানে প্রত্যেকটাতে আমি যেই এগুলো ব্যবহার করেছি, এ মানে ত্বরণ, যেখানে কোনো পার্টিকেল হোক, কোনো গাড়ি হোক, কোনো মানুষ হোক, যাই হোক না কেন, কোনো ট্রেন, যাই বলা থাকবে না কেন, সে ত্বরণ নিয়ে যখন চলবে তখন আমি ফর্মুলাগুলো ঠিক এভাবে ইউজ করব। যখন মন্দন নিয়ে চলবে, সে মন্দনের ভ্যালু সবসময় নেগেটিভ ত্বরণ হয় বা নেগেটিভ আসে, তো ওর জন্য প্লাসগুলোকে তখন মাইনাস রূপে অ্যাপ্লাই করব। এখানে এই তিনটে দিয়ে কালকে মানে আগের ভিডিওতে বেশ কয়েকটা প্রবলেম করেছি। আজকে অন্য একটা ফর্মুলা, Sn = u + half a 2n - 1, এই ফর্মুলাটা কি সেটা দেখব। এখানে আমি পাতি ভাষায় যেটা বলছি, n হচ্ছে তম সেকেন্ড। n কথাটা মানে তম সেকেন্ড, n মানে কততম সেকেন্ড। দুই সেকেন্ডে কত, দ্বিতীয় সেকেন্ডে কতটা পথ গেল, কতটা সরণ হলো, পঞ্চম সেকেন্ডে কতটা সরণ হলো, সপ্তম সেকেন্ডে কতটা সরণ হলো, সেই ভ্যালুটা এই ফর্মুলাতে বের করতে হবে। যদি বলে সপ্তম সেকেন্ডে কোনো একটা পার্টিকেল কতটা সরণ হলো, সেক্ষেত্রে s7 = u + half a, এর জায়গায় 7 বসাবো, 14 - 1 মানে 13 হবে। এখানে করি 2 × 7 - 1 বা u + half a × 13। যাই হোক, এইভাবে অঙ্কগুলো করবো। কিন্তু এখানে n-তম সেকেন্ড ব্যাপারটা ক্লিয়ার হয় না অনেক সময়, যে n-তম সেকেন্ড ব্যাপারটা। এটা ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে আমরা এই যে সপ্তম সেকেন্ডটাকে আমরা খুব ছোট ভাবি, তো ওর জন্য এই প্রবলেমটা আসে। সপ্তম সেকেন্ড আসলে কি? তো এখানে যদি মানে যেটা সরল সুদের কিছু অঙ্ক বা কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো, সরল সুদ হবে না, কম্পাউন্ড মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোতে আমি একটা অঙ্ক লিখছি। অঙ্কটা হচ্ছে সাপোজ এরকম, 500 টাকা 10% চক্রবৃদ্ধি হারে এবার আমি দুটো কোশ্চেন করব এখানে। প্রথম কোশ্চেন, 2 বছরের সুদ কত? দ্বিতীয় কোশ্চেনটা করছি যে দ্বিতীয় বছরের সুদ কত? এই দুটোর মধ্যে যদি পার্থক্য বোঝা যায়, তবে আমি তম সেকেন্ডে পার্থক্যটা বুঝতে পারবো। কিভাবে পার্থক্য এখানে কি? এখানে যখন বলবো 2 বছরের সুদ কত, তখন আমার প্রথম বছরে কত সুদ, দ্বিতীয় বছরে কত সুদ, পুরোটা মিলিয়ে যে সুদটা হবে সেটা কত হবে, সেটা আমি যে ফর্মুলা দিয়ে যদি করি 500, ফর্মুলা দিয়ে করবো, এমনি করছি
কত হবে যদি 500 নেওয়া হয়, বলছি 500 রুপি, প্রথম বছর সুদ কত হবে? 10% মানে 1/10 মানে 50 রুপি। দ্বিতীয় বছর সুদ কত হবে? 50 রুপি। এখান থেকে 50 আসবে, কিন্তু আবার এখান থেকে সুদেরও সুদ হয়, তো এখান থেকে আবার কত আসবে? তো এটা মানে হচ্ছে যদি বলে 2 বছরের সুদ কত, চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ কত, তো 2 বছরের সুদ হবে 50 50 100 প্লাস 5, কত হবে? 105। আর যদি বলে দ্বিতীয় বছরের সুদ কত, দ্বিতীয় বছরের সুদ শুধু এই টাকাটা হবে, শুধু 55 টাকা। ক্লিয়ার? তো দ্বিতীয় বছর বলতে আমার শুধু দ্বিতীয় বছরের সুদটা বের করতে বলেছে, দ্বিতীয় বছরের সুদটা, মানে দ্বিতীয় বছর, প্রথম বছর শেষ হবে, প্রথম বছরের পরে পুরো বছরটা কাটবে, সেকেন্ড বছর, থার্ড বছর, মানে প্রথম আর থার্ড বছরের মাঝখানে যে বছরটা থাকবে সেই পার্টিকুলার সেই বছরে কতটা সুদ হবে সেটাই হবে দ্বিতীয় বছরের সুদ। ঠিক এখানে সেই হিসেবেই অঙ্কগুলো করা হবে। যদি বলে 7 সেকেন্ডে, মানে 7তম সেকেন্ডে কত, মানে কি 6তম সেকেন্ড যাওয়ার পরে 6তম 6 মানে একটা কণা চলতে চলতে 6 সেকেন্ডে এইটুকু পেল, তারপরে 1 সেকেন্ডে সে কতটা যাবে, সেই লেন্থটাকেই হচ্ছে SN বা S7 SN বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার এটা দিয়ে আমি একটা প্রবলেম, কতগুলো প্রবলেম করব, প্রথমে একটাই করছি, একটাতে বোঝা যাবে। এই হলো প্রবলেমটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে আমাকে বের করতে হবে কি, নবম সেকেন্ড পর বস্তু বের করতে হবে। অ্যাকচুয়ালি অঙ্কটা যা রয়েছে সেটাকে আমি একটু ভিজুয়ালাইজ করাচ্ছি, ব্যাপারটা কি বলছে যে কোনো বস্তু যাত্রার পঞ্চম সপ্তম সেকেন্ডে, মানে বস্তুটা এখান থেকে যাত্রা করছে, মানে যখন জাস্ট শুরু হলো জার্নি, তখন কি এরকম 1 সেকেন্ডে এইটুকু, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করে এগোচ্ছে। যখন 5 সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, মানে 4 সেকেন্ড শেষ হলো, 4 সেকেন্ড শেষ হওয়ার পরে 5 সেকেন্ডে আমরা ঠিক এইটুকু চলে গেল, মানে 5 সেকেন্ড, বোঝা গেছে তো? 5 সেকেন্ডে এইটুকু আছে, তারপরে এখান থেকে 6 সেকেন্ড শুরু হয়ে গেছে, 6 সেকেন্ড হওয়ার পরে আবার যখন 6 সেকেন্ডে কিছুটা গেছে, 6 সেকেন্ডে কিছুটা গেছে, আবার 7 সেকেন্ডে কিছুটা গেছে। এখন আমি এখানে লক্ষ্য করলে বোঝা যাবে যে আমি যে 5 সেকেন্ডে যেটুকু গেছি, 6th এ তার থেকে বেশি গেছে, 7th এ তার থেকে বেশি গেছে, মানে একটু বেশি আসছে। কেন? কারণ এটা তো একটা, এখানে বলেই তো দিয়েছে 5 সেকেন্ডে 25 আর 7 সেকেন্ডে 33, মানে এইখানে যে 25 সেমি পথটা গেছে এটা কিন্তু সপ্তম 7th নাম্বার সেকেন্ডে গেছে, কিন্তু কখনো আমি ভাববো না যে 7 সেকেন্ড ধরে গেছে, এখানে কিন্তু 1 সেকেন্ডেই গেছে 25 সেন্টিমিটার। কোন 1 সেকেন্ডে? 6 সেকেন্ড পার হওয়ার পরে যে 1 সেকেন্ডটা এসেছে সেই 1 সেকেন্ডে গেছে 25 সেন্টিমিটার। এখানে কিন্তু অনেকে ভেবে নেয় যে পঞ্চম সেকেন্ড বলেছে মানে 5 সেকেন্ড ধরে গেছে। এই যে 25 সেন্টিমিটারটা পঞ্চম সেকেন্ডে গেছে মানে 5 সেকেন্ডে গেছে, মানে এই 25 সেন্টিমিটার পথটা অনেকে ভাবে এই যে 5 সেকেন্ডে গেছে, না 5 সেকেন্ডে যায়নি, 5 সেকেন্ডে না 5 সেকেন্ডে, মানে 4 সেকেন্ড শেষ হয়েছে, তারপরে যে 5 সেকেন্ডে এসেছে সেই সেকেন্ডে এইটুকু পথ গেছে, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার 5 সেকেন্ডে, কিন্তু এটা আসলে 1 সেকেন্ডেই যাওয়া পথ। তারপরে কি 6 সেকেন্ড, এইখানে এইটুকু পথ গেছে, 7 সেকেন্ডে গেছে কতটা পথ? 33 সেন্টিমিটার। তাহলে এটা 5 সেকেন্ডে গেছে এইটুকু পথ, 6 সেকেন্ডে এইটুকু, 7 সেকেন্ডে এইটুকু, 33 সেন্টিমিটার পথ। তার মানে 5 সেকেন্ড যেটা বলছে সেটা মানে কিন্তু 1 সেকেন্ডই, 7 সেকেন্ড যেটা বলছে সেটা মানে কিন্তু 1 সেকেন্ডই, কিন্তু যেহেতু ত্বরণ নিয়ে চলছে তাই প্রত্যেক সেকেন্ডের ভেলোসিটি বাড়ছে বলেই সে একটু বেশি দূরত্ব কভার করছে। ঠিক আছে? ঠিক আছে, এবার আমি ওই ফর্মুলা ইউজ করব। আমি ধরে নিচ্ছি কণাটার যে প্রাথমিক ভেলোসিটি সেটা ইউ, প্রাথমিক ভেলোসিটি
আর কণাটা এ ত্বরণ নিয়ে চলছে, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি ফর্মুলাটা আমি কি জানি? ফর্মুলাটা হচ্ছে Sn equals to u plus half a into 2n minus 1, এটা হলো ফর্মুলা। তো এখানে আমি প্রথমে 5 সেকেন্ডের ঘটনা বলবো। 5 সেকেন্ড মানে S5। আচ্ছা S5 বলতে 5 সেকেন্ডে কতটা পথ গেছে? কতটা? 25 সেন্টিমিটার গেছে। এবার এটা সমান u, আমি তো u ধরে নিয়েছি প্রাথমিক ভেলোসিটি, হাফ এ তো এই ধরে নিয়েছি, কিন্তু এখানে আমি 5 বসিয়েছি n এর ভ্যালু, তার মানে কত? 10 বিয়োগ কত হবে? 9 হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এই কোশ্চেনটা? 25 সমান u প্লাস 9a/2। ঠিক আছে, এবার 7 সেকেন্ডটা নিয়ে আলোচনা করব। 7 সেকেন্ড মানে কি? S7 কত হবে? u প্লাস হাফ ইনটু a, n এর জায়গায় 7 বসাবো, 7 গুণে 14 থেকে 1 বিয়োগ করব 13। তাহলে কত বসাবো এখানে? S7 মানে 7 সেকেন্ডে গেছে কিন্তু 33 সেন্টিমিটার পথ, এটা সমান সমান 33। ওইটাকে আমি লিখতে পারি তাহলে কি 33 ইকুয়ালস টু u প্লাস কত? 13a/2। ঠিক আছে, এবার এটাকে যদি আমি মাইনাস করি, মাইনাস মাইনাস, তো ইউ ইউ কেটে গেল, এখানে চলে আসলো হচ্ছে -8, এখানে চলে এলো -4a/2, তাই তো? তো a ইকুয়ালস টু কত বের হচ্ছে? 4, এর ভ্যালু হলো 4। এর ভ্যালু 4 মানে এই কণাটা ত্বরণ কত? কণাটার ত্বরণ হচ্ছে 4 মিটার সেন্টিমিটার সেমি পার সেকেন্ড স্কয়ার। এখন 4টা আমি যে কোনো একটাতে পুট করব, এর ভ্যালু 4 যদি পুট করি, তো প্রথম ইকুয়েশন থেকে আমার বের হবে, এখান থেকে বের হবে 25 সমান u প্লাস এখানে 4 তাহলে 2 2 18, তাহলে u ইকুয়ালস টু কত? 7। তো u এর ভ্যালু কত বের হলো? 7 বের হলো। এখানে নবম সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে সেটা পরের কথা। আপাতত তো বস্তুটা সম্পর্কে এটা জানতে পারলাম যে বস্তুটা কতটা ত্বরণ নিয়ে চলছে, এটুকু তো বুঝতে পারলাম যে বস্তুটা কতটা ত্বরণ নিয়ে চলছে। বস্তুটা প্রাথমিক বেগ কত ছিল এটাও তো চাইতেই পারে প্রবলেমে, যে বস্তুটা এরকম দুটো কন্ডিশন বলে দিয়ে এখানে বলতেই পারে যে বস্তুটির প্রাথমিক বেগ কত ছিল। এটা বলার আগে বলতে পারে প্রাথমিক বেগ কত ছিল, এটা বলতে পারে প্রাথমিক বেগ কত ছিল বলতে পারে, এখানে বলতে পারে ত্বরণ কত বলতে পারে, তো ত্বরণ বেরোলোই বেরোলো। এখন কোশ্চেনটা তো নবম সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, একটু তো কঠিন। তো কঠিন কিছুই না, নবম সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে মানে 9 সেকেন্ড বস্তুটা চলার পরে, এভাবে 7তম সেকেন্ড, 8তম সেকেন্ড, 9তম সেকেন্ড পার করার পর বস্তুটার বেগ কত হবে। যেহেতু ত্বরণ নিয়ে চলছে বেগ বাড়বে। এবার আমি ওই ফর্মুলা ইউজ করব, কোনটা? বেগ কত হয়েছে এই যে, তো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, না এটাতে আমি তো s পাবো না, তো এটা ব্যবহার করতে পারবো না, তাহলে কোনটা করি? তাহলে এটা করব v ইকুয়ালস টু u প্লাস at, হ্যাঁ এটা সব अवेलेबल আছে। আমি বের করব কত, কি বের করব যে 9 সেকেন্ড পরে, 9 সেকেন্ড মানে কি t এর ভ্যালু 9 ইনটু ত্বরণ কত, এর ভ্যালু 4, প্রাথমিক বেগ কত, u কত 7, এটাই তো তাহলে 9 সেকেন্ড পরে বেগ হবে। v ইকুয়ালস টু কত? 4 9 36 42 43 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে তো? তাহলে আমি কি করলাম, আমি পঞ্চমতম সেকেন্ডে কতটুকু যায়, সপ্তমতম সেকেন্ডে কতটুকু যায়, এটা দিয়ে বের করার পরে ইউ আর এ বের করে তারপরে সেটা এই সমীকরণে বসিয়ে আমি কি বের করলাম? ভি ভ্যালু বের করলাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমি ভার্টিক্যাল উলম্ব গতি, যেটাকে আমরা উলম্ব গতি বলছি, উলম্ব গতি, ভার্টিক্যাল মোশন উপর দিকে ছুড়ে দেওয়া হবে, কোন বস্তুকে উপর দিকে ছুড়ে দেওয়া হবে, উপর দিকে। হ্যাঁ, এবার এখানে উপর দিকে ছুড়ে দেওয়া হলে মানে খুব ভালো করে এটা বুঝতে হবে যে উপর দিকে ছুড়ে দেওয়া হলো,
এখানে একটা জিনিস ফিক্সড। কি ফিক্সড? ত্বরণ বা মন্দন ফিক্সড। ত্বরণ আগের ভিডিওতে বলেছি আমি, বা মন্দন ফিক্সড, এটা ফিক্সড। তাহলে ত্বরণ মন্দন দুটো জিনিসই কাজ করে? হ্যাঁ, দুটো জিনিসই কাজ করে। সাপোজ এখান থেকে একটা বস্তু কণাকে ছুড়ে দাও, এটা ভূমি, ভার্টিক্যালি, একদম ভার্টিক্যালি ছুড়ে দেওয়া হলো, মনে হচ্ছে একদম মানে ধরে নাও গ্রাউন্ডের থেকে ছুড়ে দেওয়া হলো। তো গ্রাউন্ডের থেকে ছুড়ে দিলে বস্তু কণাটা যখন উপরে উঠবে একই বেগে উঠবে না ধীরে ধীরে বেগ কমবে? অবশ্যই ধীরে ধীরে বেগ কমবে। উপরে যখন উঠবে ধীরে ধীরে বেগ কমবে, কমতে 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 এক জায়গায় বেগ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, বেগ জিরো। তাহলে একটা বড় মাপের ভেলোসিটি ছিল, সেটা থেকে আস্তে আস্তে বেগ জিরো হয়ে গেল। কখন এটা সম্ভব? মন্দন হলে। কখন সম্ভব? মন্দন হলে। তো এখানে মন্দন কত হবে? মন্দন আমরা যেটাকে ত্বরণ বলি, অভিকর্ষ ত্বরণ, সেই ভ্যালুটাই এখানে মন্দন হবে। অর্থাৎ যেটাকে আমরা জি বলি, জির ভ্যালু আমরা কখনো 9.8 বসাই, কখনো আমরা 10 বসাই মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটাই এখানে মন্দনের ভ্যালু। তাহলে এখানে মন্দন কত হবে? এখানে মন্দন হবে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন? কণাটা উপর দিকে উঠছে, ভেলোসিটি ধীরে ধীরে কমছে, ভেলোসিটি ধীরে ধীরে কমছে মানে কি? কি মানে ভেলোসিটি ধীরে ধীরে কমছে মানে মন্দন কাজ করছে। এখন সেই কণাটাই যখন উপর থেকে আবার ব্যাক করবে, এখানে এসে তো বেগ জিরো হয়ে গেল, তো আর তো উঠতে পারবে না। যখন আবার নিচে নামবে আস্তে আস্তে, যখন আবার নিচে নামবে আস্তে আস্তে, তো এখানে যখন ছিল তখন বেগ কি ছিল? জিরো। এখানে কি সে জিরো বেগ নিয়ে পড়বে না? নিশ্চয়ই এখানে বেগ বেড়ে যাবে, বেগ বেড়ে যাবে। এখানে বেগ ছিল কিন্তু জিরো, মানে জাস্ট এরকম উঠে এই যে পড়ছে, এরকম উঠেছে, থেমে গেছে, আবার পড়ছে, জিরো থেকে আবার বেগ বাড়া শুরু করেছে। তো বেগ কি বৃদ্ধি হচ্ছে? বেগ বৃদ্ধি হচ্ছে। বেগ বৃদ্ধি কখন হয়? ত্বরণ থাকলে বেগ বৃদ্ধি হয়। তো তাহলে এখানে ত্বরণ রয়েছে, সেখানকার ত্বরণের ভ্যালু 9.8, বা আমরা যেটাকে বলি জি, অনেক সময় এটাকে 10 ধরা হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ আর মন্দন যখন উলম্ব গতি থাকে তখন দুটোই কাজ করে। ওঠার সময় মন্দন, নামার সময় ত্বরণ। কিভাবে ফর্মুলা ইউজ করব? সেম ফর্মুলা ব্যবহার করব, শুধু এর জায়গায় আমি জি লিখব, শুধু এর জায়গায় জি লিখব। কারণ কি, আমাকে তো জি এখানে ফিক্সড, এখানে তো এখানে যে ত্বরণ এ, এটা সমান সমান তো জি। উলম্ব গতির ক্ষেত্রে ত্বরণ চেঞ্জ হয় না, ত্বরণ সেই জি থাকে। তো আমরা এর বদলে শুধু জি ব্যবহার করব। আর কি করব? আর করব যখন বস্তুটাকে আমি ওঠার কথা ভাববো, বস্তুটা উঠছে তখন মন্দন কাজ করে, তো তাই কি করবো, এখানে প্লাসগুলো মাইনাস দেবো। আর যখন নামবে তখন কি, তখন হচ্ছে ত্বরণ কাজ করছে, তো যেমন আছে তেমনই ফর্মুলা। তো প্রথম ফর্মুলাটাকে আমি একটু কাটাছেড়া করি। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা প্রথম ফর্মুলা। তো প্রথম ফর্মুলাটা যদি আমি উলম্ব গতির ক্ষেত্রে কাজে লাগাই, তো আমি প্রথমেই এই ফর্মুলাটাকে আমি এইভাবে কনভার্ট করে দিতে পারি। এর বদলে আমি জি লিখব, জিটি। কিন্তু এটা কখন কাজে লাগাবো? যখন উপর থেকে নিচে নামবো, যখন উপর থেকে নিচে নামবো তখন এটা কাজে লাগাবো। কিন্তু নিচ থেকে উপরে উঠলে কি কাজে লাগাবো? তখন লাগাবো v ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তাহলে এটা এটা কখন? এটা হচ্ছে নামার সময়, এটা কি ওঠার সময়। নামার সময়, এটা ওঠার সময়। এবার একটা ব্যাপার বলি, এখানে ইউ ভি তো চেনা হয়ে গেছে আশা করছি। ইউ প্রাথমিক বেগ, ভি হচ্ছে শেষ বেগ। আচ্ছা, এখানে মনে করলাম বস্তুটাকে যখন প্রথমে ছোড়া হলো তখন ইউ বেগে ছোড়া হলো, বস্তুটাকে ছোড়া হলো যখন ইউ বেগে ছোড়া হলো। বস্তুটা উঠতে 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 সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে, একদম হাইয়েস্ট পিকে যখন উঠবে, তখন ওর শেষ বেগ, শেষ বেগ মানে কি, ভি, ভি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। শেষ বেগ জিরো হয়ে যাবে, তাই তো? তো শেষ বেগ যখন জিরো হয়ে যাবে তখন আমি সেটাকে তাহলে ভি ইকুয়ালস টু কি ধরতে পারি? জিরো। তো এখানে যদি আমি পুট করি, ভির ভ্যালু জিরো বেরোবে, ভির ভ্যালু জিরো, ইউ এর ভ্যালু মাইনাস জি টি। তো টি ইকুয়ালস টু এখান থেকে কি বেরোয়? টি ইকুয়ালস টু বেরোয় হচ্ছে ইউটা এই পাশে চলে আসবে, ইউ বাই সি, টি ইকুয়ালস টু ইউ বাই। জাস্ট এই ফর্মুলা, আমি টিটাকে আমি একটু কায়দা করে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি ইউ বাই সি। এই টিটা কি? এই টিটা হচ্ছে ওঠার টাইম, এই টিটা কি? ওঠার টাইম, সর্বোচ্চ উচ্চতা ওঠার টাইম।
সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম। তাহলে একটা কণাকে যদি বলে 4 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হলো, সে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে? এই ফর্মুলা। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কোন ফর্মুলা? t = u/g। যে কোনো একটা স্পিড বলে দেওয়া থাকবে, সেই স্পিডে বস্তু উপরে ছুড়ে দেওয়া হলো, বস্তুটা কত সময়ে সর্বোচ্চ উচ্চতা উঠবে, মানে সর্বোচ্চ মানে কি এই উঠে গেল, এরপরে নামতে শুরু করবে, সেই সর্বোচ্চ উঠতে কত সময় লাগে সেটার ভ্যালু হচ্ছে t = u/g। তাহলে লিখছি উলম্ব বল সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে t = u/g। আচ্ছা, এখানে যত সব কাহিনী বললাম যদি খুব মনে রাখা যায় তো খুব ভালো, মনে না রাখলেও এটা কিন্তু মনে রাখতেই হবে। অবশ্যই এই কনসেপ্ট কিন্তু মনে রাখা খুব প্রয়োজনীয়, ঠিক আছে? এখানে একটা ব্যাপার বলি, যদি বায়ুর অবস্থা ঠিক থাকে, এখানে ধরে নিতে হবে যে যে উঠছে যখন কোনো বায়বীয় বাধা বাধা এসব কিছু নেই, এটা ধরে নিতে, এগুলো অ্যাজাম্পশন, এটা ধরে নিতে হবে। তো উঠতে যে টাইম লাগে নামতেও ঠিক ততটা টাইম লাগে। যদি কোশ্চেন আসছে যে নামতে কতটা টাইম লাগে, তো সেম, একটা কণা উঠতে যতটা টাইম লাগে কণাটা নামতেও ঠিক ততটা টাইম লাগে, উঠতে নামতে সেম টাইম লাগে। এই ফর্মুলাটা যেই উলম্বের ক্ষেত্রে যাবে তখন সঙ্গে সঙ্গে a কনভার্ট হয়ে কি হবে? g হবে। যখন g হবে এটা কোন ক্ষেত্রে? নামার সময়, কারণ প্লাস আসে নামার সময়। যখনই এটা মাইনাস হয়ে যাবে u² - 2gs, তখন এটা হচ্ছে ওঠার সময়। এখানে একটু বলে রাখি যে s মানে সরণ, সরণ মানে কি, এটা কি বলে? হরাইজন্টালি সরণ। সেটাকে যদি ভার্টিক্যালি সরণ বলি তখন আমি সেই সরণটার নাম হয়ে যায় কি? উচ্চতা। ওই জন্য আমি এইচটাকে এইচ বলছি। এখন আমি সর্বোচ্চ উচ্চতা নিয়ে কাজ করবো। কি সর্বোচ্চ উচ্চতা? সেম, যদি আমি ইউ বেগে ছুরি, সে সর্বোচ্চ উচ্চতা যখন পৌঁছাবে তার শেষ বেগ কি 0 হয়ে যাবে। তো 0 যখন হয়ে যাবে সে সর্বোচ্চ উচ্চতা উঠবে, যখন তার বেগ 0 হয়ে যাবে সে সর্বোচ্চ উচ্চতা উঠবে, এর থেকে আর উঁচুতে সে উঠতে পারবে না, এর থেকে আর উঁচুতে সে উঠতে পারবে না। তো সেক্ষেত্রে v = 0, u² - 2g, আমি সর্বোচ্চ উচ্চতাটাকে h ধরলাম, তো h = u² / 2g। এই ফর্মুলা দিয়ে আমি বলতে পারবো যে কোন একটা কণাকে u বেগে ছুড়ে দিলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে এখানে ফর্মুলাটা লিখছি, সর্বোচ্চ উচ্চতা সমান সর্বোচ্চ উচ্চতা h = u² / 2g, u² / 2g। ক্লিয়ার? তাহলে ভার্টিক্যাল উপরে ছুড়ে দিলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটাও বের করব। আরেকটা কনসেপচুয়াল কথা বলে রাখি, সেটা প্রমাণ করা যায়, কিন্তু এখানে প্রমাণ করব না, আমি যা বলবো। ধরো একটা কণাকে আমি এখান থেকে জাস্ট উপর দিকে ছুড়ে দিলাম 7 মিটার পার সেকেন্ড বেগে। তো 7 মিটার পার সেকেন্ড বেগে তুললো, ধীরে ধীরে কি বেগ কমবে? 7 6 5 4 3 2 1 0। ভেলোসিটি কত হয়ে গেল? 0 মিটার পার সেকেন্ড। শেষে কি হবে? আবার ড্রপ হবে, নামতে থাকবে। 0 থেকে ভেলোসিটি বাড়বে, 0 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে যখন আবার টাচ করবে ঠিক 7 মিটার পার সেকেন্ডই হবে। তো কি বলছি, যে যখন উঠছে তখন ভেলোসিটি ধীরে ধীরে কমে 0 হলো, আবার যখন নামছে আমি যে বেগে ছুড়েছিলাম মাটি টাচ করার সময়, ভূমি টাচ করার সময় ঠিক সেই বেগটা অ্যাচিভ করবে, 7 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার?